নমস্কার। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন বা ক্লাস 11-এর রেজিস্ট্রেশন, তাদের প্রভিশনালি রেজিস্ট্রেশন কবে পাবেন এবং রেজিস্ট্রেশনে আপনার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কারেকশন করবেন এবং কোন তারিখ থেকে কোন তারিখে কারেকশন হবে এবং অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কবে পাবেন। এবং আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট খুবই জরুরি। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট একাদশ শ্রেণীতে আপনি যখন পড়েন বা ক্লাস 11-এ যখন পড়েন সেই সার্টিফিকেট হয়ে যায় এবং সেই সার্টিফিকেটের সমস্ত রকম তথ্য এবং কারেকশন পদ্ধতি এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, বিদ্যাসাগর ভবন, এবং বাম দিকে নম্বর লেখা রয়েছে এবং এটা মেমো নাম্বার বা নোটিশ নম্বর বলতে পারেন, এবং ডান দিকে ডেটেড বা তারিখ লেখা রয়েছে 22/7/2024, অর্থাৎ 22শে জুলাই 2024 সালে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং নোটিফিকেশন এবং অ্যাটেনশন অল হেড অফ ইনস্টিটিউশন, একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত এই নোটিশ। ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। All the head of institution under the purview of West Bengal Council of HS Education are hereby requested to note the following correction in annual working plan 2024 এবং 2025। অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের 2024 এবং 25 সালে যে সকল রেজিস্ট্রেশন বা কারেকশন করার যে ডেট এখানে প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে সমস্ত ইনস্টিটিউশনের হেডকে এই নোটিশটি ফরওয়ার্ড করেছেন। এবং আপনি ডেটটি দেখে রাখুন, এই ডেটে আপনার কিন্তু কারেকশন যদি থাকে আপনাকে কিন্তু করে নিতে হবে এবং কবে রেজিস্ট্রেশন পাবেন সেই সংক্রান্তও তথ্য পাবেন। এবং বাম দিকে সাবজেক্ট লেখা রয়েছে, ডান দিকে টাইম অ্যান্ড ডিউরেশন লেখা রয়েছে। ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট বাই দ্য কাউন্সিল অন স্কুল পোর্টাল উইদাউট ফটো এবং সিগনেচার এরর। এবং এখানে লেখা রয়েছে ইস্যু অফ অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট, একটা চেকলিস্ট প্রকাশিত হবে রেজিস্ট্রেশনের, সেখানে উইদাউট ফটো থাকবে না এবং সিগনেচার এরর সিগনেচারও থাকবে না, এবং সেটা প্রকাশিত হবে 29/7/2024। আপনি স্কুলে পেয়ে যাবেন 29/7/2024 তারিখে। এবং নেক্সট অপশান সাবমিশন অফ corrected online checklist by the institution, hard copy of checklist need not to be submitted। যে হার্ড কপি রয়েছে চেকলিস্টের সেটা পরবর্তীকালে সাবমিট করতে হবে না। ইফ অনলাইন চেকলিস্ট ইজ নট সাবমিটেড বাই দ্য স্কুল উইথিন দ্য মেনশন ডেট, অনলাইন যে চেকলিস্ট রয়েছে সেটা স্কুল যদি না সাবমিট করে মেনশন ডেটের মধ্যে, ইট উইল বি অটো সাবমিটেড বাই দ্য সিস্টেম অ্যান্ড শুড বি কনসিডার অ্যাজ ফাইনাল। অনেক সময় দেখা যায় আপনার নামে ভুল রয়েছে, ধরে নেওয়া যাক আপনার পদবি MAITY মাইতি, কিন্তু রেজিস্ট্রেশনে এসেছে MAITI, যেটা আপনাকে চেক লিস্টে দিয়েছে কিন্তু সেটা কারেকশন করার জন্য আপনাকে দিয়েছে, আপনি হয়তো কারেকশন করলেন না। সেক্ষেত্রে পোর্টালে যেটা ছিল MAITI সেটাই কিন্তু রয়ে যাবে, বা যেটা ছিল সেটা রয়ে যাবে আপনি যদি না কারেকশন করে। অবিলম্বে আপনার আইডি কার্ডের সঙ্গে আপনার জন্ম সার্টিফিকেটের সঙ্গে আপনি মিলিয়ে নেবেন যে অ্যাডমিটের স্পেলিংটা ঠিক রয়েছে কিনা, সমস্ত কিছু চেকলিস্ট আপনি দেখে নেবেন। সেই ডেটটা কবে? 29/7/2024 থেকে 14/8/2024। ডেটগুলো মনে রাখবেন বা ডেটগুলো মাথায় রাখবেন। ইস্যুয়েন্স অফ প্রভিশনালি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাই দ্য কাউন্সিল তো স্কুল পোর্টালে প্রভিশনালি রেজিস্ট্রেশন সার্টিফিকেট 30/8/2024 তারিখে প্রকাশিত হয়ে যাবে। ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ডাউনলোড, প্রিন্ট and use the provisionally registration certificate for semester 1 examination। semester 1 examination জন্যে যে প্রভিশনালি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা প্রিন্ট করে নেওয়ার জন্য বলা হয়েছে। ফর এনি কারেকশান, যদি কোনো কারেকশান থাকে ইন দ্য সার্টিফিকেটে দ্য ইনস্টিটিউশন শুড বি অ্যাপ্রোচ টু দ্য কনসার্ন রিজিওনাল অফিস উইথিন 10/9/2024, অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে যদি কোনো রেজিস্ট্রেশনে ভুল ভ্রান্তি থাকে সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি হ্যান্ডেড ওভার টু দ্য ইনস্টিটিউশন ইন দ্য ক্যাম্প টু বি হেল্ড অন নভেম্বর 2024। এবং নভেম্বর 2024-এ অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশান হয়ে গেল বা বিভিন্ন রকম আপনার যদি সব ঠিকঠাক থাকে, সমস্ত রকম ডিটেলস আপনি যেটা দিয়েছিলেন রেজিস্ট্রেশন সার্টিফিকেটে, অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নভেম্বর 2024 তারিখে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।